5ই আগস্টের সময় যদি কোনো কারণে প্রধানমন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো বহিঃসূত্রের সহযোগিতা না পেত, তাহলে শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মারা হতো। হ্যাঁ, শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মেরে তাকে বিবস্ত্র করে সেই ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপির গোষ্ঠী। এটা ছিল 5 ভাবে মারার একটা। কোনো কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপত্তার স্বার্থে অন্য দেশে আশ্রয়ের বন্দোবস্ত করা না হতো, তাহলে শেখ হাসিনাকে গণভবনেই মেরে দিয়ে গণভবনেই মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রেহানাকে। হ্যাঁ, এটা আমার কথা না, বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছেন যারা বাংলাদেশে কাজ করছেন, তারা যদি এই ভিডিওটা দেখেন তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবেন। সুতরাং এখানে লুকো চাপানোর কিছু নাই। জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপির সাথে আতাত করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে, তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে গণভবনে তাকে কবর দিবে। আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে। যে প্রথমে তাকে আইনের কাস্টডিতে নেওয়া হবে, গ্রেফতার করা হবে, দেন তাকে বিচারের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবে মারা হবে। এই ছিল আমেরিকা এবং ইউনুস গংদের প্রস্তাবনা। পরবর্তীতে বিএনপি এবং জামাত মিলে একটা প্রস্তাবনা দিয়েছিল, এভাবে না, গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে, বিবস্ত্র করা হবে, তারপরে তাকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও অনলাইনে ইন্টারনেটে ছাড়া হবে। এটা ছিল জামাত এবং বিএনপির প্রস্তাব। কিন্তু এটা পারে নাই আমাদের দেশেরই। আবার অন্যান্য সব সেনাবাহিনী তো আর খারাপ না, কিছু কিছু ভালো সেনাবাহিনীও তো আছে আমাদের দেশে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয়, এবং ওই দিন গণভবনে এসএসএফ সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে। কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কিন্তু দায়িত্ব রানিং প্রধানমন্ত্রীকে যেভাবেই হোক সেফটি এবং সিকিউরিটি দেওয়া, এবং তারই অংশ হিসেবে স্নাইপারকে আইডেন্টিফাই করতে পেরেছিল, এবং স্নাইপারকে আইডেন্টিফাই করে তারা কিন্তু তাদের জিম্মায় নিয়েছিল। যদিও পরিস্থিতি খারাপ ছিল, তাই তাকে মারধর করে নাই কিংবা তাকে চাপে রাখতে পারে নাই। সেনাবাহিনীর একটা অংশই তো কোনো না কোনো ভাবে আতাত করে এই স্নাইপারকে গণভবনে ঢুকিয়েছিল, তাই তো? এবং সেটাই হয়েছে। এবং পরবর্তীতে যখন দেখলো এই 3টা প্ল্যানের একটা প্ল্যানও কাজ করছে না, ইউনুস গংদের আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী একটা প্ল্যান, জামাত বিএনপির একটা প্ল্যান, জামাত সেনাবাহিনীর একটা প্ল্যান, এই 3টা প্ল্যান, আবার এই যে স্নাইপারের একটা প্ল্যান, 4 নম্বর প্ল্যান, কোনোটাই কাজ করলো। 5 নম্বরে কি আছে? যখন কোনোটাই হলো না, তার মানহানি করে দাও। তখন ওই স্নাইপারকে দিয়ে ওই ভিডিওটা করে যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, এই ভিডিওটা করে পরবর্তীতে 5 তারিখে ভাইরাল করা হয়, যেটা আপনারা মিডিয়ার বদৌলতে দেখেছেন, অলরেডি ইন্টারনেটে ভাইরাল, যে শেখ হাসিনা প্লেনে উঠছে, হেলিকপ্টারে উঠছে এবং তাকে পৌঁছে দেওয়া হচ্ছে। এই 5টা